সবাই কথা বলবেন আমার সাথে। কেন? আপনারা যদি কথা না বলেন তো আমাকে বক্তব্য দিতে ভালো লাগবে না। যেরকম মাদ্রাসায় পড়াশোনা হয়, বাচ্চারাকে আলিম ওলামা যখন পড়ায়, ওরা যখন কথা না বলে তো বলতে ভালো লাগে না। অথচ আপনারা কথা যদি না বলেন আমাকে বক্তব্য দিতে ভালো লাগবে না। ইনশাআল্লাহ সবাই কথা বলবেন তো? কথা বলেন, কথা বলবেন তো আপনারা ইনশাআল্লাহ? জি শুনেন, 1 নম্বর প্রশ্ন বলেন, আজকে মুসলমানের অবস্থা ভালো না খারাপ বলেন? সবাই বলেন ভালো না খারাপ? যখন বাঙাল যাচ্ছি, মাওলানা কি দিব, আমাদের সব মাখনা শেষ। বিহারের লোক বলছে মাওলানা কি আজকে মাদ্রাসায় দান করব। আমাদের তো আপনি জানেন বিহারের মানুষদের কতদিন আমাদের বন্যার কারণে আমরা ডুবে থাকলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত জিনিস আমাদের নিয়ে নিয়েছে, আমরা খাবারটা দিতে খাইতে পারছি না, তো কেমন করে মাদ্রাসায় দান করব। কিন্তু একবার আপনি কি সার্চ করে দেখেছেন কোরআনকে, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে কি প্রশ্ন করে রেখেছেন? আল্লাহ স্বয়ং নিজে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহ তা মহান রব্বুল আলামিন বলছি, তোমরা যদি আমার মদদ করো, আমার দিনের মদদ করো, দিনের কথাগুলোকে তোমরা যদি মেনে চলো, আমি আল্লাহ তোমাদের মদদ করব। আর তোমরা যদি না মানো, এড়িয়ে চলো, ধাক্কা দিয়ে চলো, আমি আল্লাহ তোদের কোন সময় কোন মিনিটেই তোদেরকে আমি মদদ করব না। আর এই নারান্দর মদিন মতন লোককে বসিয়ে তোদের পিঠের চামড়াকে আমি আল্লাহ নিকিয়ে নেব। কোথায় আছেন আপনি? কোন প্ল্যাটফর্মে আছেন? আজকে আপনি বসে বসে খানা খেতে পাচ্ছেন এই বলে আপনি নিজেকে একটা ডন মাস্তান মনে করছেন যে আমার মতন এই গ্রামে হয়তো বড় লোক কেউ নেই। হতভাগা উম্মতের দল সব সময় যে নিজেকে মাস্তান মনে করে চলবে, এর কোনোদিন সাকসেস হবে না, ইহ জগতে হবে না, পরে বলে হবে না। আল্লাহ এবং নবীজি বলে দিয়েছেন, আপনি যদি আল্লাহর কাছে ভালো হতে চান, আপনাকে সব সময় ছোট হয়ে নরম হয়ে জমিনের মধ্যে চলতে হবে, তবে আপনি কামিয়াব। আর আজকে আমরা দেখব, আমরা কোথায় মিটিংয়ে যাই, কোথায় যাই, আলিম ওলামা বসে থাকে, মডল সর্দার, কিছু কিছু বাইরা লোক থাকে, সব সময় উঁচু উঁচু কথা বলে। আপনি একবার চিন্তা ভাবনা করে দেখেন যে আলিম ওলামা বসে আছে আর আমি এই মতন কথা বলছি, আপনার ভিতরে কি লজ্জা শরম কিছু নেই? আপনি কি বেহায়া হয়ে গেছেন নাকি? এটা আমার কথা না, আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ কার ভিতরে লজ্জা শরম থাকবে না, যে কোন সময় ভাববে না যে আমার পিছনে বানানোওয়ালা কেউ আছে। আল্লাহ কি বলছেন কোরআনে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। বন্ধুরা আমার, আল্লাহ বলছেন যে সারা পৃথিবীর বান্দা বান্দিরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ তা মহান রব্বুল আলামিন বলছি, রে বান্দা, তোমরা কি তোমাদের বডিকে, তোমরা কি তোমাদের আত্মাকে নিজে বানিয়েছ, না তোমাদের পিছে বানানেওয়ালা কেউ রয়েছে? পৃথিবীর মানুষের, তোমরা যদি তোমাদের আত্মাকে, তোমরা যদি তোমাদের বডিকে নিজে বানিয়ে থাকো রে বান্দা, তবে শুনে নাও আল্লাহ তা মহান রব্বুল আলামিন বলছে, রে বান্দা রে, তোমার জন্য নামাজ নাই, রোজা নাই, তোমাকে দান খয়রাত করতে হবে না, তোমাকে আলিম ওলামাকে ভালোবাসতে হবে না, তোমাকে দিনের কাজ করতে হবে না। কিন্তু বন্ধুরি, তুমি যদি জেনে নাও, তুমি যদি বুঝে নাও, আমার পিছনে বানানেওয়ালা কেউ রয়েছে, তিনি হলেন আল্লাহ। তবে জেনে নাও, তোমার জন্যে নামাজ আছে, তোমার জন্যে রোজা আছে, তোমাকে হজ করতে হবে, তোমাকে সাদকায়ে খায়রাত করতে হবে রে বান্দা, তবে তুমি কামিয়াব হয়ে যাবে। একবার পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহ তা মহান রব্বুল আলামিন বলছি,
পৃথিবীর মধ্যে তোমাদেরকে সবচেয়ে অতি উত্তম করেছি আমার ইবাদতের জন্যে, তবে তোমরা তোমাদের জবানকে সর্বপ্রথম কন্ট্রোল করবে। বন্ধুরে আমার, একটুকু আপনাদেরকে ইতিহাস তুলে ধরি যে আজকে একটু উদাহরণ না দিলে আপনারা বুঝতে পারবেন না। উদাহরণ দিয়ে কোরআনের দলিল হবে ইনশাআল্লাহ। ধরবেন, আমাদের আমদাবাদ পারখণ্ডের কথা বলি, কেউ মাইন্ডে নেবেন না, কোরআন হাদিস লজ্জার বিষয় নয়, আর কাউকে দেখে ভয় করার দরকার নেই। যেটা বাস্তব সেটাই বলে যাবো ইনশাআল্লাহ। এতে আমার শরীর এখানে থাকুক কিংবা নাই থাকুক, কত কত ওলামায়ে কেরাম কত জায়গায় কষ্ট আঘাত খেয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। এক নম্বর পয়েন্ট হলো, দেখবেন যেরকম হয়তো আপনারা এখন বসে আছেন, একটা উদাহরণ দিচ্ছি, বাস্তব কথা বুঝবেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। ধরেন আপনারা বসে আছেন, একটা মিটিংয়ে এসে আছেন, কেউ হয়তো চুরি করেছে, কেউ জেনা করেছে, কেউ হয়তো পাপ করেছে, কেউ কিছু করেছে, একটা মিটিং বসে আছেন। তো মিটিংয়ের লোক যারা দুই ভাগ, একজন চুরি করে নেওয়ালা, একজন যার বাড়ি থেকে নিয়ে গিয়েছে, তো ইনারা জানেন যে আজকে যে বিচারটা হবে, এই বিচারটা যদি বড় বড় আলিম ওলামাকে না নিয়ে আসা হয়, অনেক দূর থেকে মুখিয়া মেম্বারকে না নিয়ে আসা হয়, তো এখানে মারপিট হয়ে যাবে, ও উভয়কে মারবে, ও উভয়কে মারবে, একটা দিলের মধ্যে ভয় থাকে। অথচ সবাইকে ডাকা না হলো, আলিম ওলামা আসলো, অথচ থাকার পরে কথা চলছে চলছে, বিসমিল্লাহ বলে চালু হয়ে গেল, আর এখানে আলিম ওলামা বলে দিল কেউ উঁচু নিচু কথা বলবেন না, এখানে একদম কিতাবুল্লাহ সুন্নাত রাসূল একদম সঠিক ফায়সালা হবে, অথচ কথা বলবেন না। ফায়সালা হতে হতে কিছু কিছু বাইরা লোক থাকবেন, দেখবেন নিজের খানদানের শক্তি, বলের শক্তিতে দাঁড়িয়ে বলবে, এই খবরদার, মাওলানার কথা মানা যাবে না, এর কথা শোনা যাবে না, এর উপরে আমল করা যাবে না, লিয়াই তো লাঠি বেয়ে পিটিয়ে লাল করে দিব। এরকম লোক হয় না বলেন, কথা বলেন, কথা বলবেন না। কোরআনের দলিল দিচ্ছি, দেখবেন, মিলাইবেন কথাটাকে। আর আজকে থেকে নিয়ে সবাই চেষ্টা করুন, আজকে আমরা আর এরকম করব না। এরকম বাস্তব হয় না বলেন? দেখেন, আপনাদের একটা কোরআনের আয়াত শোনায়। আপনি গালিগুলোজ করলেন, মারামারি করলেন, আপনি নরমভাবে বললেন না, ভাই খবরদার এটা করতে হবে না, এটা ভুল হয়ে যাবে, একজন আলিম ওলামা বসে আছে, করা যাবে না। দেখেন, আপনি লাঠি লাদ না করে আপনি যদি মারা যান, ফাটিয়ে দেন, চলে যান, খতম হয়ে যান, আপনাকে আর আপনার ওপরে কোনো কোরআনের আয়াত নাজিল হবে না। অথচ আল্লাহর নবীর দুইজন সাহাবী, একজন হচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক, ১ নম্বর খলিফা, দ্বিতীয় নম্বর হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস আপনাদেরকে তুলে ধরি। এদের খালি কথা বলার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা হুজরাতে ২ নম্বর আয়াত নাজিল করেছেন। আল্লাহ কি বলছেন? মুমিনকে আগে সচেতন করছেন, সাবধান করছেন, যারা ঈমানদার তোমরা সচেতন হয়ে যাও। আপনি লাঠি লাদ না করে আপনি পৃথিবী থেকে চলে যান, আপনার প্রতি কোরআনের আয়াত নাজিল হবে না। আর ওরা একটাই শুধু কথা বলেছে, আল্লাহর নবীর চাইতে উঁচু হয়ে গেছে, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ কোরআনের মধ্যে কি বলছেন দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিকাওলিন কাজহারিম বা'জিকুম লিবা'জিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। বন্ধুরে আমার, আল্লাহ বলছেন, পৃথিবীর বান্দা বান্দিরে তোমরা শুনে নাও, তোমাদের যেন চলাফেরা উঠা বসারে বন্ধু আল্লাহর নবী চাইতে উঁচু না হয়ে যায়। তোমরা যেরকম ছোট ভাই বড় ভাইদেরকে মানো না, সেরকম যেন না হয়ে যায়। যদি আল্লাহর নবীর চাইতো, যদি বান্দা তোমাদের আওয়াজ যদি উঁচু হয়ে যায়, তবে তোমাদের আমল নষ্ট হয়ে যাবে রে বান্দা, তোমরা জানতে পারবে না। আর তোমাদের যদি আমল, তোমাদের যদি চলাফেরা নবীজির চাইতে উঁচু হয়ে যায়, আল্লাহ বলছেন তোদের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে রে বান্দা।
তোমরা বুঝতে পারবে না। ও হতভাগা, ও উম্মতের দলেরা, তোমরা শুনে নাও, আজকে আমাদের চলাতে ভুল। আজকে আমরা সব সময় নিজেকে মাস্তান মনে করি। পৃথিবীর মানুষেরে এখনো সময় আছে রে, সচেতন হয়ে যাও, সাবধান হয়ে যাও, না তো যেদিন তোমার টাইম চলে আসবে বন্ধু রে, সেদিন তোমাকে পৃথিবীর কোন আলিম ওলামা বাঁচাতে পারবে না। আর তুমি যেদিন মারা যাবে, তোমার খবরের ভিতরে তোমার মা বাবা আত্মীয় স্বজন কেউ যাবে না। তোমার কোন খানদানের লোক তোমাকে বাঁচাতে পারবে না। তবে বলার উদ্দেশ্য বাবারে, সময় আছে, তোমরা সচেতন হয়ে যাও। কেমন ভাবে আয়াতটি নাজিল হলো শুনে নিন। 1 নম্বর হযরতে আবু বকর, 2 নম্বর উমর। বন্ধুরে আমার, সহিহ বুখারী এই আয়াতটার যেন তাফসীর করানো হয়েছে। সহিহ বুখারী 4856 নম্বর হাদিসের ভিতরে আপনি পেয়ে যাবেন বিস্তারিতভাবে আলোচনা। রাবি হচ্ছেন হযরতে আব্দুল্লাহ বিন জুবাইর। বন্ধুরে আমার, বানু তামিমের একজন লোক আল্লাহর নবীর কাছে হাজির হয়েছে। এমন সময় বন্ধুরে আবু বকর বললেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আপনি ইনাকে আমির বানিয়ে দেন, আপনি লিডার বানিয়ে দেন। তখন চট করে উমর বলছেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, একে আমির বানানো যাবে না, একে বানানো যাবে না, যাবে না। তখন সঙ্গে সঙ্গে আবু বকর কি বলছেন, উত্তরটা শুনেন, অবাক হয়ে যাবেন। আবু বকর বলছেন, ভাই আমার, আমি যখন ওই কোনি মাজলিসে কথা বলেছি, তখন তুমি আমার বিরুদ্ধে কথা বলেছ। উমর বলছেন, না 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 না, আমি বলিনি। তবে আল্লাহর নবীকে উমর বলছেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আপনি আকরা বিন হাফসকে আপনি আমির বানিয়ে দেন। আবু বকর একজনকে চুনেছেন, যার নাম হচ্ছেন কাকা বিন মাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর উমর যাকে চুনেছেন 2 নম্বরে বন্ধুরে, তার নাম হচ্ছে আকরা বিন হাফস। 2 জন কথা বলা বলি করতে আপনাদের থেকে মজলিসের ভিতরে কোন লড়াই হয়নি, কোন লাঠি লাদনা হয়নি, কতল করা করে হয়নি। শুধু কথা বলতে বলতে বন্ধুরে আল্লাহর নবীর আওয়াজ থেকে উঁচু হয়ে গেছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন। সূরা হুজরাতের ভিতরে 2 নম্বর আয়াত নাজিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। বন্ধুরে আমার, আয়াত যখন নাজিল হয়ে গেল, উমর জানো নিচের দিকে মুড়ি করে ডুকরে ডুকরে কাঁদছে, চোখ দিয়ে টস 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 করে বন্ধুরে আল্লাহর ভয়ে পানিগুলো ঝরছে। কেন ঝরছে? তাদের ভিতরে আল্লাহর ভয় ঢুকেছে। আল্লাহর নবী দেখে বলছেন, উমর কি হয়েছে, তুমি কাঁদছো কেন বলো? উমর বলছে, আল্লাহর নবী গো, আমি ভুল করেছি গো নবীজি, আমার প্রতি কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে, এই জন্যে আমি কাঁদতেছি। আল্লাহর নবী বলছেন, উমর তোমাকে খবরদার টেনশন নিতে হবে না, হবে না, হবে না, আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে। কথাটা ভালো করে বুঝেন, উদাহরণ দিয়েছি আগে। 1 নম্বর পয়েন্ট দেখেন, খালি কথাটা খালি আল্লাহর নবীর চাইতে উঁচু হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন আয়াত নাজিল করে দিয়েছেন। ওটা কি শুধু উমরের জন্য, আবু বকরের জন্য আছেন, না সারা পৃথিবীর মানুষের জন্য? কথা বলেন, কথা বলেন।
সারা পৃথিবীর মানুষের জন্য। ওই জন্য বলছি বাবারে আমার, সব সময় কথাগুলোকে ছোট বলবেন, মিথ্যা কথা বলবেন না, আমানতের খেয়ানত করবেন না। এমন সময় এই আয়াত নাজিল হওয়ার পরে আর একজন সাহাবী কিন্তু ওই মজলিসের ভিতরে নাই। এটাও সাহি মুসলিম শরীফের হাদিস, সাহি বুখারী শরীফের হাদিস। এটারও হাদিস নম্বর হচ্ছে 4856 নম্বর হাদিস, মুসলিম শরীফ 119 নম্বর হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। এমন সময় এই সাহাবীর নাম হচ্ছেন যে, এমন সময় মজলিস চলছে চলছে চলছে, একজন সাহাবী যার নাম হচ্ছে আকরা বিন হাফস, আল্লাহর নবী খুঁজে পেয়েছে না। সাহাবীরা কি ব্যাপার, একজন সাহাবীকে কেন দেখতে পাচ্ছি না যার নাম হচ্ছে আকরা বিন হাফস? একজন সাহাবী উঠে বলছেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমি আকরা বিন হাফসের খবরটা নিয়ে আসবো। রাবি হচ্ছেন হযরতে আনাস। এই হাদিসটা শুনেন। আর এরপরে এখনো সময় আছে, সচেতন হয়ে যান। যারা সব সময় নিজেকে মাস্তান বড় মনে করছেন, এই হাদিস থেকে আপনি প্রমাণ পেয়ে যাবেন। দেখেন, আয়াত নাজিল হওয়ার পরে এই সাহাবী আর মজলিসের ভিতরে নাই। যে কেন নাই? তাদের ঈমান ছিল একটা, আয়াত নাজিল হয়েছে একজনের উপরে, তো উনিও বাড়িতে বসে বসে অঝর নয়নে ডুকরে ডুকরে কাঁদছে। কেন? যে আমার দ্বারাতে ভুল হয়েছে, আর ওই আমি মজলিসে উঁচু উঁচু কথা বলেছি, এই আয়াত আমার প্রতি নাজিল হয়েছে। আহা, দেখেন এদের ভিতরে আল্লাহর ভয়, আর এরা সব সময় রসুলকে মেনে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এর প্রতি যখন আয়াত নাজিল এদের উপরে হয়ে গেল, ইনি কিন্তু মজলিসে আর আসছে না। আল্লাহর নবী একজন সাহাবীকে হুকুম দিলেন, তার নামটা কি শুনেন। বন্ধুরে আমার, আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, কেন আকরা বিন হাফসকে মজলিসে খুঁজে পাওয়া যাচ্ছে না? কি ব্যাপার, কি হয়েছে রে? এমন সময় দেখতে দেখতে দেখা যায় রে বন্ধু, একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনি যদি অনুমতি দেন তবে আমি আকরা বিন হাফসের বাড়ি গিয়ে আমি উনাকে দেখে আসব। আল্লাহর নবী বললেন, সাহাবী যাও যাও যাও। যে সাহাবীটা গেলেন রে বন্ধু, সেই সাহাবীটার নাম হচ্ছে সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন সময় চলে গেলেন, কোথায় গেলেন? এই জায়গাতে মসজিদে নববীর জায়গা, আর এই জায়গা থেকে কিছুক্ষণ দূরে ওই সাহাবীর বাড়ি চলে গেলেন। গিয়ে দেখছেন সাহাবীর চোখ লাল, আর জানো চোখ লাল, টস টস করে পানি ঝরছে, আর ডুকরে ডুকরে কাঁদছে। আর এই সাদ গিয়ে বলছে, ভাই তোমার কি হয়েছে, তুমি কাঁদছো কেন বলো? বলছে, ভাই রে, আমাদের প্রতি কোরআনের আয়াত নাজিল হয়েছে। আমি সব সময় মজলিসের ভিতরে, মিটিংয়ের ভিতরে বড় বড় কথা বলেছি। আল্লাহ আমাদের সমস্ত আমলকে নষ্ট করে দিয়েছে। যাও যাও, ফিরে যাও, আল্লাহ নবীকে বলে দাও। যেমনই এসে বললেন, আল্লাহ নবী গো, এরকম এরকম কথা বললেন, আমিও মজলিসে বসে কথা বলেছি। আল্লাহর নবী বললেন, সাদ রে, তুমি যাও, আর আকরা বিন হাফসকে গিয়ে বলে দাও, তোমাকে খবরদার টেনশন করতে হবে না, তুমি জাহান্নামী নয়, আল্লাহর নবী বলে দিয়েছে তুমি জান্নাতি। আচ্ছা বলেন তো, নবী যদি বলে দেয় তুমি জান্নাতি, ওই লোকটার জীবনে আর টেনশন থাকবে না। বলার উদ্দেশ্য বন্ধুরে, আমাদের চলাতে ফিরাতে উঠাতে আমরা সব সময় বড় বড় গুনাহ করে থাকি, ভুল করে থাকি, আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই। বাবারে আমার,
ওরে আমার পর্দানাসীন মায়েরা, এখনো সময় আছে, এখনো সময় আছে, সচেতন হয়ে যান, সাবধান হয়ে যান। খবরদার কোনো মিনিটে কোনো সেকেন্ডে মিথ্যা কথা বলবেন না। আজকে এই যুবকের দল আছে আমদাবাদে, বলে আমি কাঠিয়ারে আছি, যখন কাঠিয়ার থাকে বলবে আমি মানিহারিতে আছি, এরকম করে করে মিথ্যা কথা বলবে। ওরে উম্মতের দল, তোরা জীবনে কামিয়াব হতে পারবি না। কেন পারবি না? তোদের ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে। কি ভাবছেন আপনি? আজকে দেখেন উনি গ্রাম বলে নয় যে এই গ্রামে ছোট মোটো বড় বড় কথা নিয়ে বিবাদ হচ্ছে না, ও ওকে শালা বলছে, ও ওকে শালা বলছে, এই বলে তাদের ঝগড়া লেগে আছে। আহা, মুসলমান সচেতন হয়ে যান, সাবধান হয়ে যান। যখন সময় চলে আসবে আপনাকে কেউ বাঁচাতে পারবে না, আপনার বাবা দাদা আপনাকে কেউ বাঁচাতে পারবে না। কেমন কথা মাওলানা? আজকে আমি তো দেখতে পাচ্ছি যে এখনো কত কত লোক সব সময় নিজেকে মাস্তান মনে করে, ওর কেন ক্ষতি হচ্ছে না, ওর এখন হবে না। মানুষটি যখন মারা যাবে, কবরে যখন তার আমল নামা দেওয়া হবে, তখন সে বুঝতে পারবে আল্লাহ আর আমি গুনাহ করব না। আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর মানুষকে কেন্দ্র করে কি বলছেন দেখেন, এই পৃথিবীর বান্দা বান্দিরা, সময় আছে, তোমরা সচেতন হয়ে যাও, তোমরা সাবধান হয়ে যাও। তোমরা কি চোখ থাকা সত্যি কি তোমরা দেখতে পাচ্ছ না? আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন দেখেন, আল্লাহর কোরআন। বন্ধুরে আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বয়ং কোরআনের ভিতরে বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছেন, বান্দারে, আমার নবী, তোমাদের নবী তোমাদেরকে যেটা দিয়েছে সেটা তোমরা নিয়ে নাও, আর তোমাদেরকে যেটা দেখা নিষেধ করেছেন, বাধা দিয়েছেন রে বন্ধু, সেটা থেকে তোমরা দূরে সরে যাও। কিন্তু হতভাগা এই আল্লাহর বান্দারা, যেটা থেকে নিষেধ করেছেন সব সময় ওই কাজটাই করে যায়। বন্ধুরে আমার, আজকে আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই। এই হতভাগা উম্মতের দলকে বলা হয়েছে, তোরা নেশা খাবি না, তোরা বিড়ি পান করবি না, তোরা তামাক সিগারেট যতগুলো কিছু রয়েছে তোদের এগুলো হারাম হারাম। সকালে শুনছেন, বিকালে শুনছেন, তারপরে এরা সকালে গিয়ে আবার 2 টান মেরে দিয়েছেন। ওরে আল্লাহর বান্দারা, তোরা এখন বুঝতে পারবি না, যখন তোদের সময় চলে আসবে রে, যখন তুই জাহান্নামের ভিতরে গুনার কারণে গিয়ে জ্বলবি, আর হাও বাও কাও মাও করে জাহান্নামের ভিতরে যারা আল্লাহ রসুলের কথাকে মানবে না, এড়িয়ে চলবে, ধাক্কা দিয়ে চলবে রে বন্ধু, জাহান্নামের ভিতরে যখন জ্বলবে তাদের হাত পা গলকে শিকলি দিয়ে বাঁধানো হবে রে বন্ধু। আর সে কাও মাও করবে। শুধু তাই নয়, তাকে সাপে কাটবে, বিছুতে কাটবে। যেরকম আপনি দেখেছেন কুরবানির দিন যখন খাসি খালানো হয়, আর চামড়াগুলোকে খাসি খালানো করে খালিয়ে নেওয়া হয়, জাহান্নামের ভিতরে আপনার চামড়াগুলোকে খাসি খালানো করে খালিয়ে নেওয়া হবে, কিন্তু আপনার মত হবে না। সেদিন আপনাকে বাঁচানেওয়ালা কেউ হবে না। বলেন, আজকে আপনাকে যদি একটা সুস্থ যুবককে
ধরেলেন স্টেজে যদি নিয়ে আসা হয়, আর এই স্টেজের ভিতরে এক বোতল যদি গরম পানি, ভালো করে বুঝেন উদাহরণটা, এক বোতল যদি গরম পানি তার মুখের ভিতরে ভরে দেওয়া যায়, লোকটি সঙ্গে সঙ্গে ছটপট ছটপট করে মারা যাবে। কিন্তু কিয়ামতের দিন কত আগুন জ্বালানো হবে, চামড়া পুড়ে ছাই হয়ে যাবে, কত গরম পানি দেওয়ানো হবে, তখন তার মত হবে না। একবার পড়া যাবে না সুবহানাল্লাহ? বন্ধুরা আমার, একটুখানি শুনেন। একটা লোক যখন যারা এড়িয়ে চলবে, ধাক্কা দিয়ে চলবে, জাহান্নামের ভিতরে চলবে, আর আল্লাহকে বলবে রব্বুল আলামিন আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও, সেদিন কেউ বাঁচানেওয়ালা হবে না, হবে না, হবে না। বন্ধুরে আমার, সেদিন আল্লাহ বলবে ওরে হতভাগা, তোর দিল কত পাষাণ ছিল, তোকে বক্তাতে পারেনি, আলিম ওলামা পারেনি, তোকে পৃথিবীর কেউ পারেনি, যা যা তুই আমার জাহান্নামের ভিতরে যা। তবে যদি পাস করে যা, একটা উত্তর দিয়ে দে, পাস হয়ে যাবি। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন হাত্তা এলজাল জামাল ফি সামিল খিয়ার, বান্দারে একটা যদি আমার প্রশ্নের উত্তর দিয়ে দিস জান্নাত চলে যাবি। একটা সুয়ের ভিতরে একটা যদি উট পাস করে দাও বান্দা, আমি আল্লাহ তোকে জান্নাত দিয়ে দেব। সেদিন বান্দা হতাশ হয়ে যাবে আর বলবে আল্লাহ একটা উট তো দূরের কথা, একটা উটের 5টা রুম পাস করতে পারবো না। সেদিন আল্লাহ বলবে বান্দা রে, আমি আল্লাহ তোকে জান্নাত দিতে পারবো না। তবে শুনলেন, এখনো সবাই আছে জুবানকে কন্ট্রোল করে, সব সময় নরম নরম কথা বলেন, নিজেকে ছোট মনে করে চলেন, তবে তুমি কামিয়াব কামিয়াব হয়ে যাবে। বন্ধুরা আমার, আপনারা শুনেছেন আজকে পৃথিবীর মধ্যে এমন এমন মানুষ আছে নিজে ভুল করছে, পাপ করছে, কিন্তু নিজেরটা দেখে না। বলবে আবে অমুক ছেলে ঠিক নয়, অমুক মাওলানা ঠিক নয়, আদৌ আর ব্যাপারে কিন্তু জানে না। আহা, নিজে একবার সচেতন হয়ে যান, সাবধান হয়ে যান, তারপরে কাউকে বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলছেন, এই পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, যেরকম আপনারা বসে আছেন, আমি ভাষণ দিচ্ছি, আপনারা ক্ষুদ্র জ্ঞান নিয়ে শুনছেন। আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে একটা বক্তব্য রাখছেন, সাহাবীরা তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও। আজকে আমি বলে দিচ্ছি, নবী মুহাম্মদ, পৃথিবীতে যত আমার উম্মত আছে সমস্ত উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা আবা হবে এরা জান্নাতে যাবে না। আবা আরবি শব্দ, সাহাবীরা হয়তো কেউ কেউ বুঝতে পারলেন না। সাহাবীরা বলতে লাগলেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আবা কারা একটু আপনি আমাদেরকে বলেন, আমরা সেই জিনিসটিকে জানতে চাই। হাদিসটা শুনেন, তারপরে তার তরজমাটা পেয়ে যাবেন। বন্ধুরা আমার, আল্লাহর নবী বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমার যত উম্মত আছে রে, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা আবা হবে তারা জান্নাতে যাবে না, যাবে না। সাহাবীরা বললেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আবা কারা বুঝতে পারলাম না, বলেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, আবা কারা হবে তোমরা জেনে নাও। কালা মান আতানি দাখালাল জান্নাত, যারা আমার কথা শুনবে রে, যারা আমল করবে রে, যারা আল্লাহর প্রতি ঈমান রাখবে, যারা আমার প্রতি ঈমান রাখবে, তারা জান্নাতে যাবে। আর আবা যারা আমার কথা শুনবে না, আমার কথা মানবে না, এড়িয়ে চলবে, ধাক্কা দিয়ে চলবে রে,
তারাই হলো আবা। এরা কোনো দিন জান্নাত যেতে পারে না, পারে না, পারে না। আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা, এখনো সময় আছে। নিজেকে চিন্তা ভাবনা করে দেখেন তো, এখন বক্তব্য শুনছেন, মধুর কণ্ঠে হয়তো আপনাকে ভালো লাগছে, মাওলানা আজকে থেকে আর চুরি করব